এবং শশার ক্ষেতের পাশে আমার বড় জ্যাঠা মানে বড় আব্বার ভুঁই আছে, ওরা বেগুন তুলছে। তো চলো দেখি কি হচ্ছে ওখানে। তো আমরা এর আগের বার 2 কুইন্টাল বেগুন তুলেছিলাম কালকে। আজকে আমাদের দেখা দেখে বড় আব্বারা তুলতে গেছে বেগুন, দাম বেশি। তো চলো দেখি দাম কেমন পাবে। কি সুন্দর একটা দৃশ্য। তো বড়মা কি এবার মানে বেগুন এত বেগুন বিক্রি করছো, টাকাগুলি কোথায় রাখছো বলো? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো বাগানে এসে তো আমরা ফেসে গেছি। তো প্রচুর মানে এখানে আমি অনেক বছর আগে এসেছিলাম, পরিষ্কার ছিল। ঝোড় হয়ে গেছে আগে থেকে, কি অবস্থা। বন্ধুরা এখন আমরা যাচ্ছি শশার ভুঁয়ে সব পরিবার মিলে। মানে আমাদের বাড়ি থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তা, মানে আমাদের এই বাড়ি ওই 30 সেকেন্ডের রাস্তা, সেখানে আমাদের আছে শশার ভুঁই। তো চলো দেখি শশার ভুঁয়ে আমাদের কেমন শশা ফুলেছে, শশার গাছ কেমন। তো সব পরিবার মিলে যাচ্ছি। তো চলো শশার ভুঁয়ে, লেটস গো। এবং শশার ক্ষেতের পাশে আমার বড় জ্যাঠা মানে বড় আব্বার ভুঁই আছে, ওরা বেগুন তুলছে। তো চলো দেখি কি হচ্ছে ওখানে। তো আমরা এর আগের বার 2 কুইন্টাল বেগুন তুলেছিলাম কালকে। আজকে আমাদের দেখা দেখে বড় আব্বারা তুলতে গেছে বেগুন, দাম বেশি। তো চলো দেখি দাম কেমন পাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সব পরিবার মিলে যাচ্ছি, মাঠে চলে এসছি। তো দেখো বন্ধুরা আমার একটা ওই যে ভাই ভেন্ডুর ভাই, এখানে মানে পুকুরে মাছ আছে। তো এখন বর্তমানে ওই কিছু খাবার দিচ্ছে, খাবার যা কোনো কিছু হবে। আচ্ছা নুন, আচ্ছা নুনে কি হবে? আচ্ছা তো চলো দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাবা আর মা এবং আমি যাচ্ছি এখন আমাদের শশার ভুঁয়ে। তার আগে আমরা একটু দেখি আমাদের আম বাগান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ভালো রাস্তা এবং চারিদিকে ঝোড় জঙ্গল। তো তার শশার ক্ষেতের আগে একটু আম বাগান আছে, আমাদের একটা আমের বাগান আছে। তো চলো আমের বাগানের দিকে। তো ঝোড় হয়ে গেছে আগে থেকে, কি অবস্থা। চলো দেখি বন্ধুরা, এই তো বিশাল ঝোড়। তো আম বাগান তো ঝোড় জঙ্গল হয়ে গেছে একেবারে, অবস্থা খুবই খারাপ। তো চলো বন্ধুরা দেখি। এই তো আম বাগান না, এই তো ঝোড় জঙ্গল। ওই দেখি আমাদের আম গাছটা, ওই দেখি আমাদের এটা তো আচ্ছা তো বলেস নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই তো বলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর, মনে হচ্ছে আম হবে। এটা একটা গাছ, আর কোনটা দেখি নারকেল গাছ। তো বেশ ভালোই তো, মা নারকেল গাছ আমাদের নাকি? নারকেল গাছ আমাদের একটা, দুটো, তিনটি নাকি? আচ্ছা এই সাইড একটা। তো আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাবা এটা 2 বছর আগে লাগিয়েছিল নারকেল গাছ। তো বড় হয়ে গেছে, মনে হচ্ছে কিছু বছর পর নারকেল আসবে। একটা নারকেল গাছ, দুটো নারকেল গাছ, ওই সাইডে 3টে নারকেল গাছ এবং 2টো আম গাছ, এই আর কি। তো খুব ভালো লাগলো দেখে, অনেক দিন পর আসলাম, অনেক বছর পরে আসলাম আমাদের আম বাগানে এবং নারকেল বাগানে, এই আর কি। বলেছ নাকি? হ্যাঁ এই তো বন্ধু দেখো কি সুন্দর বলেছ। এই তো বন্ধু দেখো কি সুন্দর বোল এসছে, মনে হচ্ছে আম আসবে এবার। মনে হচ্ছে আম কি মিষ্টি, মিষ্টি হয় নাকি আব্বা? মিষ্টি হয়? আচ্ছা এইটা মিষ্টি হয়। আচ্ছা বন্ধুরা এটা বোল আসেনি মনে হচ্ছে। তো এই তো সব বাগানগুলো দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এটা আমাদের ছোট্ট দিকে একটা আম বাগান, মানে 2টো আম গাছ আছে আর 3টে নারকেল গাছ আছে। তো সুন্দর একটা দৃশ্য। আমি অনেক বছর পর এখানে আসলাম, এখানে আসার পর দেখছি খুব সুন্দর বড় হয়ে গেছে বাগানটা, এই আর কি। তো বাগানটা একটু পরিষ্কার করতে হবে, ঝোড় টাইপের হয়ে গেছে আর কি।
পুরো বাগানটাই ছোট টাইপের হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তো বাগানে এসে তো আমরা ফেসে গেছি। তো প্রচুর মানে এখানে আমি অনেক বছর আগে এসেছিলাম, পরিষ্কার ছিল, এখন বর্তমানে এত জঙ্গল, ঝড় জঙ্গল হয়ে গেছে, মানে দেখার মতো আর কি। তো দেখো বন্ধুরা, এই সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদেরই, এবং পুকুরের সাথে সাথে মাছ বাগানগুলি আছে দেখতে পাচ্ছ, এগুলি সব আমাদের পৈতৃক সম্পত্তি। এবং এখানে আমরা ছোটবেলায় খেলা করতাম এর ভিতরে। 15 বছর 20 বছর আগে তো এখানে আমরা খেলা করতাম, তো খুব ভালো লাগতো। এখনো বড় হয়ে গেছি, কিন্তু বাঁশতলাটা আরো সুন্দর হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই আর কি। তো চলে এসছি আমরা আমাদের শশার খেতে এবং বেগুনের খেতে। তো এখানে আমার বড় আব্বা শশা, তো এখানে আমার বড় আব্বা জমি আছে। তো দেখা যাক বড় আব্বা কি করছে ওখানে। আমাদের বেগুনের দাম শুনে খুব হুটোপাটা করে গিয়েছে বেগুন তুলতে। তো দেখা যাক কত কুইন্টাল বেগুন তুলতে পারে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মাঠে। আমার বাবা আজীবন মানে ওই ক্ষেত খামারি করতেই ভালোবাসে, তো এখনো ক্ষেত খামারি করছে। আমি বাইরে থাকা সত্ত্বেও বাবাকে মানা করি যে এখন করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও উনি শোনে না, এখন কাজ করছে, ভালো লাগছে। যে কাজে যার ভালো লাগে সে কাজ করাই ভালো। তো চলো দেখি, আমরা চলে এসেছি এখন। আমরা মাঠে কাজ করতে, মাঠে থাকতে বেশি ভালোবাসি, সে আমরা যাই করে না কেন। এটা দেখো বন্ধুরা, আমাদের সরষা ক্ষেত এখনো 10 দিন পরে মনে হচ্ছে কাটার মতো হয়ে যাবে। দেখো দিন কেমন হয়েছে। তো বন্ধুরা এখন আমাদের শসার ভুঁয়ে আসতে টাইম লাগবে, তার আগে আমরা সরষের ভুঁইটাকে দেখে নিই কিরকম হয়েছে। রং ধরেনি? ঠিক আছে, থাক 10 দিন। তো বন্ধুরা মাঠ সব সরিষার ক্ষেত, এবং আমার প্যারেন্টস এখন দেখছে বর্তমানে যে সরিষাটা কবে আসবে আর কি। আবার কি কাটা টাইম হলো নাকি? দিন 5 থাক, ঠিক আছে থাক। হ্যাঁ, তো দেখতে বন্ধুরা মাঠের মাঝখানে কি সুন্দর একটা নিম গাছ হয়েছে। নিম গাছটা দারুণ নিম গাছ দেখতে পাচ্ছ। আমার তো খুব ভালো লাগছে। অনেক বছর পরে বা অনেক মাস পরে মনে করো আমি মাঠে খুব কম আসি, তো এখন আসার পরে খুব ভালো লাগছে আমার। তো চলো দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বাবা এবং মার সঙ্গে চলে এসেছি সরিষার খেতে। তো সরিষা খেতে আমি সরিষা দেখলাম, সরিষা কেমন। বাবা বললো চলো দেখি, ক্ষেতগুলি দেখে আসি। তো আসলাম, সরিষা দেখলাম, কলা দেখছি, কলার কাঁধে কেমন পড়েছে, এবং বেগুন ক্ষেত এবং শসা ক্ষেত সব একবারে দেখবো। মানে আমাদের বাড়ি থেকে মাত্র 30 সেন্টের রাস্তা আমাদের জমি জমাগুলি। বন্ধুরা আমার বাবা বলছে যে এই জমিটাতে বর্তমানে শসা বুনবে, তো যখন বুনবে রোপণ করবে তখন আমরা দেখাবো। এই ভুঁইটা লাগবে 10 কাঠা ভুঁই, তো ওই ভুঁইয়ে এখন শসা বুনবে। এবং চলো দেখি আমাদের কলার ভুঁইয়ে। দেখো কি সুন্দর একটা কলার কাঁদি হয়েছে, দারুণ। প্রথমে গাছটা দেখো, গাছটা কত মোটা, এবং তারপরে দেখো কি সুন্দর, দেখো একটা কাঁদি হয়েছে, কলার কাঁদি। তো এরকম কলার কাঁদি হলে কৃষকরা বাঁচবে আর কি, না হলে তো গেল। তো চলো বন্ধুরা আমাদের অন্যান্য খেতে। এটা ছিল কলা বাগান। তাহলে আব্বা শসা কবে লাগাবে এখানে? আব্বা শসা কবে লাগাবে এই ভূমিটায়? 2-4 দিন আচ্ছা, জো হওয়ার পরে বুনবে বলছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাগানটা, কলা বাগানটা। তো চলো আমাদের আরেকটা কলা বাগানে। চলো 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 চলো।
বন্ধুরা আরেকটা কলা বাগানে যাচ্ছি। দেখো বন্ধুরা, এইটা খুব একটা হয়নি, অন্যান্য দেখাচ্ছি। মত্তমের কলা, আচ্ছা চলো চলো। দেখো বন্ধুরা কি সুন্দর কলা বাগান, কি ভালো ক্ষেত। খুব ভালো লাগছে এখানে আসার পরে, কলা বাগানে আসার পরে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কলার কাঁধি, কাঁচকলা, এটা ওই তো তরকারি কাঁচকলা। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা বাগান, আমাদের কলা বাগান। কি আবার বড় আব্বা হলো নাকি? এই দেখো বন্ধুরা, তোমাদের বলছি একটু পরে। এটা কি? এটা আচ্ছা 22 ছড়া। বন্ধুরা দেখতে পাচ্ছ 22 ছড়া কলা, একটা মানে মশা পড়েছে, বাকিটা পরে দেখা যাবে এখন বড় হলে। তো বন্ধুরা তোমাদের বলছিলাম যে আমার বড় আব্বা এখানে আমাদের বেগুনের দাম শুনে তুলতে এসছে। তো দেখা যাক বেগুন কতটা তুলেছে। কি আবার বড় আব্বা, বেগুনের দাম শুনে কি তুমি তুলতে এসছো? দেখো বন্ধুরা বেগুন নেই, কিন্তু দাম শুনে বড় আব্বা বলছে। এই তো দেখো বেগুন এড়িয়ে চলে গেছে। এই তো দেখো বন্ধুরা, বেগুন তো খুবই মনে হচ্ছে হয়েছে। একটা ভুঁয়ে কত চাষ, একটা ভুঁয়ে বেগুন চাষ প্লাস বাঁধাকপি চাষ এবং অনেক কিছু। দেখো বন্ধুরা, প্রথমত জমিটার চারিপাশ তোমাদের দেখিনি। এই তো এখান থেকে শুরু করে পুরোটা এখান থেকে দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে বেগুন চাষ। তো বন্ধুরা দেখা যাক ওই ব্যাগে কতটা মাল আছে। এই তো দেখো কি সর্বনাশ, তো বেগুন তো আজকে মনে হয় লাখ-খানেক টাকা কামিয়ে নিয়ে আসবে মনে হচ্ছে। তো বন্ধুরা খুব দেখো কি সুন্দর একটা দৃশ্য। ওই তো বেগুন আছে, তো বেগুন হবে, তো বড়মা কি এবার মানে বেগুন, এত বেগুন বিক্রি করছো, টাকাগুলি কোথায় রাখছে বলো আমাদের দর্শক? আচ্ছা, এত বেগুনের দাম, এত জমি জায়গা, দেখো এত বড় বেগুনের গাছ, বেগুনের জমিটাতে এত বেগুন হয়েছে। আমার বড়মা মানে টাকা রাখতে পারছে না সিন্ধুকে নাকি। তোলো বেগুন। কালকে 12 টাকা যাবে বড় আব্বা, কালকে 12 টাকা যাবে, একটা রাখবে না, সুমনে সব তোলো। মানে মাঝে টাইপ, মানে যেগুলি তোলা মতো আর কি, মানে তোলা মতো, যেগুলি তোলা মতো হবে, এরকম করে ঘুরলে হবে না। মানে কি বলে, এই সারি বাই সারি করতে হবে, সারি তুলতে হবে, এইরকম করে হুটু পাটা করলে হবে। দু একদিন পর নিয়ে গেল, ঠিক সকালবেলা এই রঙটা থাকে না, এরকম থাকে না। এ পাশে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই বছরে বেগুন খুব হয়েছে, কিন্তু বেগুনের দাম এই তো দেখো একটা বিশাল ভালো বেগুন। এরকম যদি বেগুন হতো তো ব্যাস লাল, এবং দামটা একটু ভালো থাকলে আরো ভালো হতো। মাত্র এখন 10 টাকায় উঠেছে আজকের দিনে। দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর বেগুনের মধ্যে কি সুন্দর সুন্দর বাঁধাকপি আছে। এটা খুব ভালো, মানে এক জমিতে দুই রকমের চাষ।
এবং জমির পরে এই বেগুনের পরেই দেখো কি সুন্দর ভুট্টো হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি। দেখতে পেলে আমাদের সম্পূর্ণ কলা বাগান, সরিষা ক্ষেত, ভাবলাম শসা ক্ষেত, মানে শসা ক্ষেত নয়, শসা লাগাবে, জমিটা দেখতে আসা হলো আর কি। তো কালকে বা পরশুদিন লাগাতে পারে আর কি শসাটা। তো আমি ভাবলাম যে শসা, তো শসা কেমন হয়েছে, তো ওটা শসা ছিল না গো, ওটা ছিল শসার ক্ষেত, মানে জল দিয়েছে, জল দেওয়ার পরে জো হবে, তারপরে শসাটা লাগানো যাবে আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা? ওকে, বাই।